627 খ্রিস্টাব্দ 31 মাস কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্য সংখ্যার এক বিশাল বাহিনী অগ্রসর হয় মদিনা আক্রমণের উদ্দেশ্যে। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছায় তখন তিনি ও তার সাহাবীরা কিঞ্চিত ঘাবড়ে যায়। পর্যাপ্ত পরিমাণ সৈন্য, অস্ত্রশস্ত্র কোনোটাই ছিল না তাদের কাছে। অতঃপর তারা তড়িঘড়ি করে যুদ্ধের জন্য প্রস্তুতি নেন। সর্বসাকুল্যে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় মাত্র 3,000। এই অবস্থায় বিশাল কাফিরদের মোকাবেলায় করণীয় কি এ নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় আল্লাহর নবী। অতঃপর এ সময় আশার আলো হয়ে এগিয়ে আসেন সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন পার্সিয়ানদের যুদ্ধের নানা কৌশলে তিনি অবগত ছিলেন, যেগুলো আরবদের কাছে ছিল অজানা। তিনি বলেন, মদিনায় বেশ কিছু পাহাড় এবং দুর্গম জায়গা রয়েছে যেখান দিয়ে শত্রুপক্ষ সহজে আক্রমণ রচনা করতে পারবে না, সুতরাং এই স্থানগুলো সুরক্ষিত। আর কিছু সমতল ভূমি রয়েছে যেখান দিয়ে আক্রমণ রচনা করা সম্ভব। মদিনা থেকে কিছুটা দূরে এই অরক্ষিত জায়গাগুলোতে পরীক্ষা খনন করার পরামর্শ দেন তিনি, যেন তা অতিক্রম করে শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে না পারে। তার প্রস্তাবকৃত এই অভিনব কৌশল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুগ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এমন পরীক্ষা আরবদের কাছে অচিন্তনীয়। এতে শত্রু বাহিনী জানতেও পারবে না মদিনার চারপাশে এমন পরীক্ষা খনন হতে পারে, সুতরাং এ ব্যাপারে তাদের কোনো প্রস্তুতিও থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত তার সাহাবীদেরকে পরীক্ষা খনন করার নির্দেশ দেন। সাথে সাথে কাজে লেগে পড়ে রাসূলের সাহাবীরা। এ সময় তারা প্রচণ্ড ক্ষুধা আর তীব্র শীতের মুখোমুখি হন, কিন্তু সব কষ্টকে তুচ্ছ করে তারা পরীক্ষা খনন করার কাজ চালিয়ে যেতে থাকেন। কেননা হাতে বেশি সময় ছিল না, যে কোনো সময় কুরাইশ বাহিনী চলে আসতে পারে। যে কোনো মূল্যে তার আগেই খন্দক তৈরির কাজ শেষ করতে হবে। জরুরি অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কাজে অংশগ্রহণ করেন। অংশ নেন প্রস্তাবকৃত সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও। একই সাথে তিনি দিক নির্দেশনাও দিতেছিলেন। এমন সময় তার সামনে একটি বড় পাথর পড়ে যায়। তিনি কয়েক দফা চেষ্টা করেন পাথরটি ভাঙার জন্য, কিন্তু পাথরটি তিনি ভাঙতেও পারেননি, সেখান থেকে সরাতেও পারেননি। অতঃপর সাহাবীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই পাথরটি আমাকে খুব ঝামেলায় ফেলেছে। আমার কুঠোরের আঘাতে পাথরটি ভাঙছেও না, এখান থেকে সরছেও না। সালমান পারসির এই কথা শুনতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তিনি এগিয়ে যান। সাহাবীরা দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কুঠোর হাতে এগিয়ে এলেন সেই পাথরের কাছে। অতঃপর তিনি পাথরের কাছে এলেন, বিসমিল্লাহ বলে পাথরে সজোরে আঘাত করলেন। আঘাতের সাথে সাথে পাথর ও লোহার সংঘর্ষে বেরিয়ে আসে আলোর ঝলকানি। অতঃপর এক আঘাতেই ভেঙে পড়ে পাথরের 1/3 অংশ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দেখা যায় মৃদু হাসির ঝলকানি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাসির কারণ জানতে চাইলে তিনি বলেন, এই অগ্নি স্ফুলিঙ্গে আমি শাম দেশের লোহিত প্রাসাদগুলো দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা শামের প্রাসাদগুলোর চাবি আমার হাতে তুলে দিয়েছেন। তারপর বিসমিল্লাহ বলে দ্বিতীয় আঘাতটি করেন। এই আঘাতেও দেখা দিল অগ্নি স্ফুলিঙ্গ। অতঃপর ভেঙে পড়ল পাথরের আরও 1/3 অংশ। আল্লাহর নবী বললেন, আল্লাহু আকবার, আমার হাতে পারস্যের চাবিগুলো তুলে দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, আমি নিশ্চয়ই মাদায়ান শহর দেখেছি, আর এখান থেকে তার সেতু প্রাসাদ প্রত্যক্ষ করেছি। অতঃপর আল্লাহ নবী বিসমিল্লাহ বলে তৃতীয় আঘাতটি করেন। এই আঘাতেও দেখা দিল অগ্নি স্ফুলিঙ্গ আর ভেঙে পড়ল পাথরের অবশিষ্ট অংশ। আর তিনি বললেন, আল্লাহ সবচেয়ে বড়, আমার হাতে ইয়ামিনের চাবিগুলো তুলে দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি এখান থেকে ছানা শহরের প্রবেশ পথ দেখেছি। পাথরটি যখন ভেঙে গেল, আল্লাহর নবীর পবিত্র মুখ দিয়ে যখন ভবিষ্যৎবাণী শোনা গেল, তখন সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। তারা এতক্ষণ ছিলেন ক্ষুধার যন্ত্রণায় কাতর, আর কঠোর পরিশ্রমে তাদের হাত পা অবশ হয়ে এসেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে তাদের ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি দূর হয়ে গেল। তারা পুরো উদ্যমে আবার খনন কাজ চালিয়ে যেতে শুরু করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে অন্যান্য সাহাবীদের কাছে যেয়ে বলল, তোমরা সুসংবাদ গ্রহণ করো আর ধৈর্য ধারণ করো। আল্লাহর কসম, কুরাইশরা আমাদের কিছুই করতে পারবে না। আর তিনি এমাত্র ঘটে যাওয়া ঘটনা আর রসুলের ভবিষ্যৎবাণী সবাইকে জানিয়ে দিলেন, আর বললেন, আপনারা যদি সত্যিকারের মুমিন হয়ে থাকেন তবে আল্লাহর নবীর নির্দেশ মেনে চলুন। আপনারা যে কুরাইশদের মুখোমুখি হতে যাচ্ছেন, এটা নিশ্চয়ই আপনাদের কিছুই করতে পারবে না। আল্লাহ তাআলা ভবিষ্যতে যা আমাদের প্রদান করবেন তা এই ঘটনার মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর এই সময় সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সপ্তাহিত করে বলেন,
আল্লাহর কসম, ওমর যা বলেছে তা সত্য। সাহাবীরা এই কথা শুনে দ্বিগুণ উৎসাহে কাজ করতে থাকেন। কিন্তু সেখানে উপস্থিত ছিল মদিনার কিছু সংখ্যক ইহুদি আর মুনাফেক। তারা রাজনীতিক কারণে রাসূলের অনুগত স্বীকার করলেও তাদের অন্তরে ছিল অবিশ্বাস। আর তারা আড়ালে গিয়ে এ নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে আর বলে, সামান্য মক্কার কুরাইশদের মোকাবেলা করার শক্তি যাদের নেই, তাদের ভয়ে যারা মাটি খুঁড়ছে, তারা কিনা শাম, পারস্য, ইয়ামিন জয় করার স্বপ্ন দেখে। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তাদের সাহাবীদেরকে পাগল আব্যস্ত করতে থাকে আর তাদের নিয়ে হাসি ঠাট্টা করে। আর আল্লাহ তাআলা নিন্দুকের মুখে ছাই ফেলেন। কুরাইশ বাহিনী যখন মদিনার সীমান্তে পৌঁছায়, তারা এই পরীক্ষা দেখে হতবাক হয়ে পড়ে। আপ্যায়ন চেষ্টা করে তারা মদিনায় পৌঁছানোর সমর্থ হয় না। 3 সপ্তাহের অধিক সময় মদিনা অবরোধ করে অতঃপর তারা রণে ভঙ্গ দিয়ে ফিরে যায় মক্কায়। অতঃপর কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মুসলিমরা বিজয়ী হয়। অতঃপর আল্লাহর নবী শাম, পারস্য, ইয়ামিনের শাসকদের কাছে ইসলাম গ্রহণ করার জন্য দূত পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী শুনে আবু সুফিয়ান মক্কায় ফিরে এলে মক্কার কুরাইশরা আল্লাহর নবীকে উন্মাদ আখ্যা দেয়। অতঃপর তারা মদিনার মুনাফিকদের মতো বলে, যারা কিনা কুরাইশদের সাথেই পেরে উঠতে পারে না, তারা কিনা পারস্য জয় করার স্বপ্ন দেখে। আমাদের 10,000 সৈন্যের মোকাবেলা করার ক্ষমতা যাদের নেই, তারা কিনা পারস্যের লক্ষ লক্ষ সৈন্যের সাথে পাঞ্জা লড়ার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ সাক্ষী, তাদের মুখে একদিন ছাই পড়েছিল, তাদের হাসি মলিন হয়ে গিয়েছিল একদিন। তার পরের বছরই রাসূলুল্লাহ মক্কা বিজয় করেন। আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে শাম, পারস্য, ইয়ামিন বিজয় করেন। এর মধ্য দিয়েই পূর্ণ হয় আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। শুধু তাই নয়, হীরা, মিশর, ইরাক, ইরান, ইস্তাম্বুল এমন বেশ কয়েকটি শহর জয় করে নেন মুসলিম বাহিনী। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিজয়ে এমন কেউ অংশীদার ছিলেন যারা রাসূলের ভবিষ্যৎবাণী শুনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। আর এভাবেই আল্লাহ তাআলা সত্য করেছিলেন তার সত্য নবীর ভবিষ্যৎবাণী থেকে। আর আল্লাহ তাআলা বলেন, তিনি তো মন গড়া কথা বলেন না, এটা তো ওহী যা তার প্রতি পদ্মাদেশ হয়। আল্লাহ তাআলা আরও বলেন, তিনি আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। তিনি তার অদৃশ্য জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রাসূল ছাড়া। ইসলামের ইতিহাস জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।